আবাসিকরা সব বাইরে বসে আছেন, সুন্দর রোদ পোহাচ্ছেন। আর কিরকম ভাগ্যে আছে সে তো বলতে পারে না, ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। আমি তারাপীঠে থাকি। আচ্ছা, আমি তারাপীঠ থেকে এখানে আমার বাড়ি আছে সুভাষগ্রাম। আমার আর কেউ নাই। আমার ওয়াইফ টুয়াইফ ছেলে মেয়ে সব মারা গেছে। আচ্ছা, এখন আমি পুলিশের লোক, আমি রিটায়ার। মূল গেটের অপর দিকে রয়েছে দেখুন একটা পুকুর। গরমকালে এখানে সুন্দর হাওয়া বাতাস খেলবে। পরিবেশটা দেখতে পাচ্ছেন চারিদিকে, গ্রাম্য পরিবেশ বৃদ্ধাশ্রমে। তো রুমের রেট গুলো আগে আমাদের দর্শকদের আপনি পরিষ্কার করে বলে দিন, কেমন কিভাবে আপনারা ভাগ করেছেন। সিঙ্গেল রুমে হচ্ছে 10,000 টাকা, আর দুজনের সাথে যদি শেয়ার করে থাকে তাহলে 7,500 টাকা, আর হচ্ছে কি যে যদি 4 জনের সাথে থাকতে চায় তাহলে সেটা 6,000 টাকা। মানে কম খরচা এখানে, কম খরচায় থাকতে পারবে। তো এবার রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। অনেকগুলো ফাঁকা রুম কিন্তু এখানে রয়েছে। মেইন গেটের সামনেই এখানে কিন্তু রয়েছে দেখুন, এখানে যে নিয়ম কানুন এবং কি ওনারা খাবার দেন, বোর্ডারের সঙ্গে দেখা করার সময় এবং। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আরো একটি বৃদ্ধাশ্রমের খোঁজ দিতে আপনাদের। এখানে কিন্তু অনেকটা কম খরচায় আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন। এখানে কোনো ডিপোজিট মানি লাগে না। এই বৃদ্ধাশ্রমটি কলকাতা থেকে অনতি দূরে অবস্থিত। এই বৃদ্ধাশ্রমে আপনারা আসবেন কিভাবে, কটা রুম ফাঁকা রয়েছে আমি আগে থেকে বলে দিচ্ছি। অনেকগুলো রুম কিন্তু এখানে ফাঁকা রয়েছে। এখানে পরিষেবা কেমন, তাছাড়া এখানের আবাসিকদের মুখ থেকে আমি সেগুলো আপনাদের শোনাবো। সমস্ত তথ্য নিয়ে আজকে থাকবে আমার এই ভিডিও। তো ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করছি আরো একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন একটু কম খরচার মধ্যে বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে, যেটা কলকাতা থেকে অনেকটা কাছাকাছি হবে। সেরকমই একটা সুন্দর বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে কিন্তু আমি আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশের পরিবেশ, এই বৃদ্ধাশ্রমের সামনেই দাঁড়িয়ে আছি। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার সম্পূর্ণ ভিডিও। তো যাদের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। স্কিপ না করে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যায়। কিভাবে আপনারা পৌঁছাবেন চিত্ত সন্ধ্যা বৃদ্ধাশ্রমে। আপনারা শিয়ালদা সাউথ সেকশন থেকে যে কোনো ট্রেন বজবজ বাদে ধরবেন, ধরে চলে আসবেন সোনারপুর স্টেশনে। বেশিক্ষণ সময় লাগে না, এই 15-20 মিনিট ট্রেনে আপনাদের সময় লাগবে। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখান থেকেই দেখবেন বাইরে বেরানোর জন্য রাস্তা আছে। সোনারপুর স্টেশনের বাইরে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এটাই হলো সোনারপুর স্টেশনের বাইরের রাস্তা। এই রাস্তাটা যেভাবে সোজা বেরিয়ে যাচ্ছে, এইভাবে সোজা একটুখানি সামনের দিকে এগিয়ে আসবেন, তাহলেই আপনারা মেন রোড পেয়ে যাবেন। মেন রোডে সোজাসুজি দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে। সেই অটো ধরে আপনাদের পৌঁছাতে হবে রাজপুরে। রাজপুর যেতে আপনাদের অটোতে ওই 10-15 মিনিট সময় লাগবে, আর ভাড়া লাগবে আপনাদের প্রতিজন 14 টাকা। অটো করে আমরা পৌঁছে গেলাম রাজপুর মোড়ে। এখানে অটো দাদা আমাদের নামালো। এই যে হলো রাজপুর মোড়। এখান থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে। পায়ে হেঁটে রাজপুর মোড় থেকে 5 মিনিট সময় লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাঁ দিকে একটুখানি এগিয়ে আসবেন, দেখবেন এগিয়ে আসলেই ডান হাতে আপনাদের পড়বে অ্যাপোলো ফার্মেসি। দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপোলো ফার্মেসি, আর এদিকে নিউ লক্ষ্মী জুয়েলার্স। তার মাঝখান থেকেই দেখুন একটা ছোট্ট রাস্তা বা গলি ঢুকে গেছে। এই গলি দিয়ে আপনারা সোজা একটু হেঁটে যাবেন সামনের দিকে। একটুখানি হেঁটে গেলেই এই রাস্তা দিয়ে সোজা আসলে এখানে দেখবেন নিয়োগী টেকনোলজি অ্যান্ড রিসার্চ, এই সামনে এসে আপনারা উঠবেন। এখান থেকে একটুখানি বাঁদিকে আপনাদের যেতে হবে। তার পাশেই পড়বে নিয়োগী অ্যাপার্টমেন্ট। এই রাস্তা ধরেই একটুখানি সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। নিয়োগী অ্যাপার্টমেন্ট ধরে একটুখানি আসলেই দেখবেন এখান থেকে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে। সামনে এরকম ফাঁকা জায়গা আছে, এখানে একটা ছোট্ট টাইম কলও রয়েছে। এই রাস্তা ধরে একটুখানি সামনের দিকে আপনাদের এগিয়ে আসতে হবে। কোনো অসুবিধা হলে আমি তো ফোন নাম্বার দিয়েই দেবো এখানের, আপনারা ফোন করে নিতে পারেন। এই যে হলো গলিটা, এই গলি দিয়ে একটুখানি ঢুকে আসলেই আর এই ডান দিকে আপনারা দেখতে পাবেন আজকের আমাদের গন্তব্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হলো চিত্ত সন্ধ্যা বৃদ্ধাবাস। নিচে দেখুন ফোন নাম্বার এবং অ্যাড্রেস দুটোই কিন্তু দেওয়া রয়েছে। এই যে পুরো বিল্ডিংটাই
এই যে হলো মেন গেট। পরিবেশটা দেখতে পাচ্ছেন, একদম গ্রাম্য পরিবেশ। আজকে আমাদের এই বৃদ্ধাশ্রমের গন্তব্য, যেখানে আপনাদের নিয়ে আমি চলে এসেছি চিত্ত সন্ধ্যা বৃদ্ধাবাস। এটা একটা ফাউন্ডেশন, এনারাই এই বৃদ্ধাশ্রমটি চালান। এটা হলো পুরো বৃদ্ধাশ্রমটি দেখতে পাচ্ছেন। বৃদ্ধাশ্রমে আপনারা যখনই আসবেন প্রথমেই আপনারা কিন্তু এখানে মা কালীর একটা মন্দির দেখতে পাবেন, যেখানে নিত্যদিন মা পূজিতা হন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে দক্ষিণেশ্বরের মন্দির, মন্দিরের একটা ফটো বা ব্যানার লাগানো রয়েছে। এই যে হলো বৃদ্ধাবাস, আসলেই আপনারা এখানে দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন সামনে ছোট ছোট অনেক গাছপালা এখানে কিন্তু লাগানো রয়েছে, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ গেটের দুধারেই এনারা কিন্তু লাগিয়ে রেখেছে। যেখানেও রয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ, উপরে টবে খুব সুন্দর করে এনারা এই বৃদ্ধাবাসটি সাজিয়ে রাখার চেষ্টা করেছেন। এখানে ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এটাই হলো মেন গেট। এই গেট ধরেই আমরা ধীরে ধীরে বৃদ্ধাবাসের মধ্যে প্রবেশ করব। চলুন, মেন গেট ধরে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটাই হলো, সোজা চলে এলেই আপনারা বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করবেন। আর এখানে হলো অন্নপূর্ণা হাউস, দেখতে পাচ্ছেন 10 পিয়ারপাড়া, রাজপুর। অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে যা যা এনাদের মেনু আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে এখানে রান্নাঘর, এখানে রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছেন। সমস্ত সেট আপটা বারান্দা টাইপের এখানে করে নিয়েছেন এনারা, ছাউনি দেওয়া রয়েছে, এখানে বসেই রান্না বান্না হচ্ছে আর কি। এটা কি দুপুরের জন্য হচ্ছে নাকি? মানে দুবেলাই হয় নাকি একবেলাই করেন? তিনবারই করেন। সকালে কি করলেন আজকে? আচ্ছা, আর দুপুরে কি হবে? আচ্ছা, 3টে তরকারি কি কি হবে? পাপড় ভাজা হবে। আজকে বৃহস্পতিবার, তাই তো? মানে রোজই কি নিরামিষ হয় নাকি? কি কবে কবে নিরামিষ হয়? আচ্ছা, বৃহস্পতি আর শনি নিরামিষ, আর বাদ বাকি মাছ মাংস ডিম। আচ্ছা আচ্ছা, এগুলো মানে আর শুধু বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ হয় আপনার। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আবাসিকরা সব বাইরে বসে আছেন, সুন্দর রোদ পোহাচ্ছেন। তো এখানে একজনের সঙ্গে একটু কথা বলে নি। আপনার নাম? মনমোহন চক্রবর্তী। আচ্ছা, এইখানে আপনি কতদিন ধরে আছেন? আমি 3 বছর আছি। 3 বছর আছেন। কেমন আছেন এখানে? মোটামুটি ভালো আছি। আচ্ছা, এখানে এখানে খবর আপনি কিভাবে পেলেন? আমি পেপারে অ্যাড দেখে এসেছিলেন। আচ্ছা, এনারা ঠিকঠাক খাওয়া দাওয়া দেয়? পরিষেবা ভালো দেয়? কিছু আর বলার কি আছে? মানে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। মানে এই ভিডিও দেখে তো অনেকে আসবে, তারা ভালো থাকবে তো আসলে? এখন সে ঈশ্বরের ব্যাপার, সে কিরম আসবে। অনেক লোক তো আসছে নার্সিং হোম থেকে, এসে 1 মাস থাকার পরে মারা যাচ্ছে। আচ্ছা, কার কিরকম ভাগ্যে আছে সে তো বলতে পারে না, ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। আমি তারাপীরে থাকি। আচ্ছা, আমি তারাপীর থেকে, এখানে আমার বাড়ি আছে সুভাষগ্রাম। আমার আর কেউ নাই, আমার ওয়াইফ টুয়াইফ ছেলে মেয়ে সব মারা গেছে। আচ্ছা, এখন আমি পুলিশের লোক, আমি রিটায়ার। আমি প্রায় 20 বছর রিটায়ার করেছি। আচ্ছা, 20 বছর রিটায়ারের পরে তারপর আর কেউ নাই, কি করব? খাওয়া দাওয়ার খুব কষ্ট। এক বন্ধু গেল, যে বললো এই পেপারে আমরা দেখলাম এইটা, দেখে আসলাম। আচ্ছা, চৌহাটিতে এদের একটা বিল্ডিং ছিল। আচ্ছা, ওখানে আমি প্রথম আসি। তারপর ওখান থেকে এটা কমপ্লিট করার পরে ওখান থেকে এখানে শিফট হয়ে আসলাম। আচ্ছা, আচ্ছা, মোটামুটি ভালোই আছি। আচ্ছা, কি খাবার কি দেয় সকাল থেকে? সকালে টিফিন দেয়, কি দেয়? চা দেয়, কোনোদিন ম্যাগি দেয়, কোনোদিন পাউরুটি কলা, কোনোদিন হয়তো মুড়ি ঘুগনি, এইরকম বিভিন্ন 7 দিন 7 রকম দেয়। আচ্ছা, হলো। আর শনিবারে ডিম দেয়, রবিবার দিন মাংস দেয়। নিরামিষ কবে দেয়? নিরামিষ এখানে নিরামিষ আমিষ নেই, মানে যে খেলো না। আচ্ছা,
কেউ হয়তো তো বলে আমি নিরামিষ খাই, হুম হুম সে নিরামিষ যে এর ভিতরে এক জায়গা রান্না করলে তো বুঝতে পারছেন হুম হুম কি অবস্থা হুম হচ্ছে। হুম হুম। আর বিকালে? বিকালে চা বিস্কুট। আচ্ছা, আর রাতের বেলা? রাতের বেলা ওই রুটি দেয়, কেউ ভাত খায় দেয়। আচ্ছা, আর এই তো বললেন, কেমন কি টাকা পয়সা কেমন লাগে আপনাদের? আমাদের গরিব মধ্যে টাকা পয়সা ঠিকই আছে। কত লাগে? এই 6,500, আচ্ছা, 7,000, 8,000 এরকম একজনের একরকম, রেট যেরকম যেরকম মার্কেটের উপরে নির্ভর করে। আচ্ছা, মার্কেটের দাম বাড়লে এরা বাড়িয়ে দেবে। হুম হুম হুম। আর যদি আপনাদের কারো শরীর খারাপ হয়, এনারা কি ব্যবস্থা নেন? ওই অ্যাম্বুলেন্স আছে, উনি ফোন করে দেয় মালিক, হুম, অ্যাম্বুলেন্স আছে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যা, যে হসপিটাল হোক, যে নার্সিং হোক, যা বলবেন সেটাই করবে। আচ্ছা, মানে সেই সব দিক থেকে করে, তাই তো? না ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য, নমস্কার। আর কি বলবো, বুড়ো খারাপ, 86 বছর বয়স হয়েছে, হুম। এরা তো চলতে পারছে না, আমার তো চলতে পারছে। তো এবার রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। অনেকগুলো ফাঁকা রুম কিন্তু এখানে রয়েছে মেইন গেটের সামনেই। এখানে কিন্তু রয়েছে দেখুন, এখানে যে নিয়ম কানুন এবং কি ওনারা খাবার দেন, বোর্ডারের সঙ্গে দেখা করার সময় এবং ফোন নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো মেইন গেট থেকে আপনারা সোজা যদি প্রবেশ করেন, একদম ফাঁকা রুম আপনাদের দেখিয়ে দিই। এই সোজা চলে আসলে একদম সোজা একটা রুম রয়েছে, যেটা কিন্তু ফাঁকা রয়েছে। এই ফাঁকা রুম, এটা কিন্তু একদম ফাঁকা রয়েছে রুমটি, দেখতে পাচ্ছেন। এটা চাইলে আপনারা সিঙ্গেল হিসাবেও থাকতে পারেন, কিংবা চাইলে এখানে যদি দুজন আসে, এনারা এখানে আর একটা বেড দিয়ে দেবে। তো নর্মাল একটা রুম, খুব হাইফাই আমি বলবো না, কম খরচায়। আপনারা যারা কম খরচায় বৃদ্ধাশ্রম খোঁজেন, তাদের জন্য এই বৃদ্ধাশ্রমটি গ্রাম্য পরিবেশে রয়েছে। এখানে দেখুন একটা খাট রয়েছে, উপরে রয়েছে লাইট এবং পাখার ব্যবস্থা। এদিকেও কিন্তু একটা লাইট রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। এই যে হলো রুমটি, দুজন থাকতে পারে। এখানে আর একটা ওনারা মিড কেস বা আলমারি টাইপের ওনারা কিছু একটা দিয়ে দেবেন। আর এই রুমের সাথেই অ্যাটাচ রয়েছে এখানে টয়লেট। এটা হলো অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, দেখতে পাচ্ছেন। রুমের সাথেই অ্যাটাচ কিন্তু টয়লেটটি রয়েছে। এই রুমটা কিন্তু একদম ফাঁকা রয়েছে। এই রুমটি আপনারা যদি সিঙ্গেল হিসাবে নিতে চান, তাহলে আপনাদের 10,000 টাকা লাগবে। আপনারা একাই থাকবেন এখানে, আপনারা চাইলে এসি লাগাতেও পারেন, তার জন্য আলাদা ওনারা সাবমিটার কিন্তু এখানে লাগিয়ে দেবেন। আর যদি এখানে কাপল কিংবা আপনারা যদি স্বামী স্ত্রী হিসাবে থাকেন, সেই হিসাবেও কিন্তু আপনারা এই রুমটায় আপনারা থাকতে পারবেন। মোটামুটি 7,500 টাকা পার হেড আপনাদের কিন্তু এখানে লাগবে। কোনো অ্যাডভান্স নেই, এই বৃদ্ধাশ্রমের কোনো কিন্তু অ্যাডভান্স নেই। এটা হলো এই বৃদ্ধাশ্রমের একটি পজিটিভ দিক। দেখতে পাচ্ছেন রুমটি, এই যে হলো রুম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা আর একটা বিছানা দিয়ে দেবে, যদি দুজন থাকেন আর কি, আর একটা খাট ওনারা পেতে দেবেন। আরো যে রুম বা বেড ফাঁকা আছে, চলুন সেগুলো আপনাদের এবার একটু দেখাই। এটা হলো মেন গেট। এই গেট থেকে ঢুকেই এখানে কিন্তু দুটো বেড দেখুন ফাঁকা রয়েছে। এই দুটো মানে গেট থেকে ঢুকেই বাঁদিকে যে দুটো বেড আছে, এই দুটোও কিন্তু ফাঁকা রয়েছে। এটা একদম কম খরচার বৃদ্ধাশ্রম। আপনারা যদি খুব হাইফাই খোঁজেন, তাহলে কিন্তু আপনারা সেই হিসাবে আপনারা এটা মেলাতে পারবেন না। অনেকটা কম খরচায় আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন। রুমের মধ্যে কি কি আছে দেখিয়ে দিই। উপরে কিন্তু একটা পাখা ওনারা গরমকালে লাগিয়ে দেবেন, এটা যেহেতু শীতকাল, তার জন্য এখানে পাখা খোলা আছে। বেড আছে এখানে, মিড কেস টাইপের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দুটো বেডও কিন্তু এখানে ফাঁকা রয়েছে। আর এনার সঙ্গে আমি কথা বলবো, কথা বলে আপনাদের জানাবো। আপনি এইখানটাই থাকেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এইখানেও দেখুন একটা রুম কিন্তু ফাঁকা রয়েছে। এই যে সিঙ্গেল যদি আপনারা এখানে থাকেন, এই যে সিঙ্গেল একটা রুম কিন্তু এখানে ফাঁকা রয়েছে। এই যে, আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেটও রয়েছে এদিকে, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন এই রুমের সাথে এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন, আপনারা যদি এখানে থাকেন। এই যে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে। এই যে এই রুমের সাথেই কিন্তু রয়েছে। এই রুমও কি আছে আপনাদের দেখিয়ে দিই। উপরে দেখুন পাখা রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু একটা জানলাও রয়েছে, এটা খুলে দিলে হবে। এখানে একটা মিডকেস টাইপের দেওয়া রয়েছে টুকটাক জিনিসপত্র রাখবার জন্য। এই রুমটাও কিন্তু এখনো ফাঁকা রয়েছে। এখান থেকে ঢুকে আসলে এই দুটো তো ফাঁকা আপনাদের দেখালাম, আর এই ভিতরেও একটা রুম ফাঁকা রয়েছে। এখানে দেখুন এই রুমটাতে 3 জন থাকেন।
এই তিনজনই কিন্তু এখন বুক রয়েছেন, তিনজনই আপাতত রয়েছেন এই রুমে। আর এইখান থেকে সোজা তো 3টে বেড দেখালাম আমি, এই 3টে কিন্তু এখনো ভরা রয়েছে, মানে আবাসিক রয়েছেন। এখানে আর একটা বেড ওনারা দিয়ে দেবেন, এখানেও কিন্তু একজন এই রুমটাতে থাকতে পারবে। সেক্ষেত্রে যেহেতু 4 জন এই রুমে থাকবে, তার জন্য কস্টিংটা একটু কিন্তু আপনাদের কম পড়বে। তো আপনি ফোন নাম্বার দিয়ে দেবো এনাদের সঙ্গে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই রুমে দেখুন একটা টিভি রয়েছে, ওপরে রয়েছে পাখা, লাইটের ব্যবস্থা, ওপরে রয়েছে পাখা এবং লাইটের ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এদিকেও কিন্তু একটা পাখা রয়েছে এবং লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে মিডকেস টাইপের ওনারা দিয়ে রেখেছেন। আর এই সোজাই রয়েছে এই রুমের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই যে হলো এই রুমের টয়লেট। 3 জন আপাতত থাকেন, আরো একজন কিন্তু এই রুমে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, যা থাকে আর কি, যেহেতু বৃদ্ধ আবাসিকরা থাকবেন, তারা যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন সেই ব্যবস্থা কিন্তু এই রুমটাতে রয়েছে। এই রুমটা আপনাদের ফাঁকা দেখালাম। আর এখানে আর একটা রুম রয়েছে, এখানে 2 জন আবাসিক থাকেন এখন। আপনি এখানটা থাকেন তাই তো? আপনি এখানে থাকেন তাই তো? এই বেডে আর একজনও থাকেন, 2 জন থাকেন আপনারা? আচ্ছা। আপনি বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের একতলায় 4টে বেড এবং 2টো রুম কিন্তু এখনো ফাঁকা রয়েছে। উপরে ওনাদের আরো রুম রয়েছে এবং বেড রয়েছে। চলুন উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমনটা বললাম, কোনো ডিপোজিট মানি এখানে কিন্তু লাগে না, অনেকটা কম খরচায় আপনারা কিন্তু এসে এখানে থাকতে পারবেন। আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, এনাদের সঙ্গে কথা বলবেন, তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, আপনারা নিজেরা এসে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তবেই কিন্তু থাকবেন। তো চলুন এবার উপরে যাচ্ছি, উপরে গিয়ে এনাদের যে আরো রুম রয়েছে এবং ফাঁকা বেড রয়েছে সেগুলো আপনাদের দেখি। এবার আমরা সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছি, মানে দোতলায় অনেকগুলো রুম এবং বেড ফাঁকা রয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এখানে কিন্তু একটা রুম রয়েছে, যেখানে একজন আবাসিক রয়েছেন। ইনি সিঙ্গেল রুম হিসাবে এখানে থাকেন, দোতলায় দেখতে পাচ্ছেন। এনার রুমে কিন্তু এসিও লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। উপরে রয়েছে ফ্যান, উনি বসেও আছেন। তো এখানে আপনি সিঙ্গেল হিসাবে থাকেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ইনি রয়েছেন। আপনার নাম? সুদীপ ভট্টাচার্য। সুদীপ ভট্টাচার্য। আপনি ফার্স্ট ফ্লোরে একা থাকেন তাই তো এই রুমটাতে? এই রুমটাতে একা, এটা সিঙ্গেল রুম। এটা সিঙ্গেল রুম, সিঙ্গেল হিসাবে থাকেন। আপনার রুমে দেখলাম এসি আছে, মানে মোটামুটি মোটামুটি এসিটা পার্সোনাল। আমি জিজ্ঞেস করছি, এসি রয়েছে, ভালোভাবে সুন্দর করে সাজানো রয়েছে। তো আপনার এখানে কত টাকা লাগে এখানে থাকতে, সেটা আগে দর্শকদের বলে দিন। 9,500 টাকা লাগে, ইলেকট্রিসিটি আলাদা। আচ্ছা, সেই হিসাবে আপনার হ্যাঁ। মানে খাওয়া থাকার জন্য আপনার 9,500 টাকা লাগে। 7 মিটার লাগানো আছে ঘরের মধ্যে। আচ্ছা আমি যতটুকু ইউজ করবো তার পয়সা দিতে হয়। আচ্ছা, মানে মোটামুটি ভালো আছেন তো এখানে? হ্যাঁ, নাহলে 3.5 বছর কাটাই। হুম। আপনি আসলেন কোথা থেকে, মানে বাড়ি কোথায় আপনার, এখানে খবর পেলেন কিভাবে? না, সেই খবর পেলাম ফোনে, ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেখে অনেককেই ফোন করেছে, এদের তারপরে বলেছে। আচ্ছা, ভালো আছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ভিডিও দেখে তো অনেকে আসবেন, ওনাদের কাছে ফোনও করবেন। তো হ্যাঁ। তারা আসলে তাদের কি কোনো রকম প্রবলেম হতে পারে? এটা তো যাদের পার্সোনাল ব্যাপার, না কি করে বলবো। না, আপনার কি মনে হয় সেটা আমি জানতে চাই। আমি দেখুন, আমার স্ত্রী মারা যাওয়ার পর ছেলেরা বাইরে, আমি পুরো একা হয়ে গেছিলাম। হুম, এদের ফ্যামিলির সঙ্গে আমি এমন ভাবে মিশে গেছি, হুম, আমি তো উপরে একলা থাকতাম, ওরা এখানেই থাকতো। আচ্ছা, তো আমার ফ্যামিলির মধ্যে থাকা আমার কোনো অসুবিধাই হয়নি। মানে ভালো আছেন, কোনো হ্যাঁ। অসুবিধা হয়নি? না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। নমস্কার। এখানে কাকু থাকে, কাকুকে আপনাদের দেখালাম। একদম এই রুমের অপর দিকে এখানে কিন্তু আরেকটা রুম রয়েছে, যেটা কিন্তু ফাঁকা রয়েছে তাই তো? এই রুমটা ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। এই রুমটাও ওরকম ভাবে আপনারা যদি থাকেন সেইভাবে কিন্তু এখানে সাজিয়ে নিতে পারবেন। এই রুমে একটা কিন্তু চৌকি বা খাট রয়েছে দেখতে পাচ্ছেন। আর দেওয়ালটা দেখুন সুন্দর করে এনারা রং করে দিয়েছেন বা রং করে রাখা রয়েছে। উপরে রয়েছে পাখা, লাইটের ব্যবস্থা, এখানে রয়েছে সুন্দর একটা কাভার্ড। এদিকেও কিন্তু টিভি লাগানোর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এই রুমটাতে কিন্তু এসিও লাগিয়ে নিতে পারেন। এই রুমে থাকতে আপনাদের ওই 9-10 হাজার টাকা লাগবে, আপনারা যদি সিঙ্গেল হিসাবে থাকেন। আর যদি এসি লাগান তার জন্য আলাদা। তো দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু একদম ফাঁকা রয়েছে। আপনারা চাইলে ফোন নাম্বার যে আমি দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই রুমের টয়লেটটা আবার এদিক থেকে যেতে হবে আপনাদের একটুখানি। এই রুমটাও কিন্তু ফাঁকা রয়েছে। এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা পুরো ফাঁকা রয়েছে। যদি কোনো আবাসিক আসেন, এনারা কিন্তু এই রুমটা আবার সাজিয়ে দেবেন।
আর এই রুমের টয়লেট এখানে রয়েছে, আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, দেখতে পাচ্ছেন। যেমন হয় বয়স্ক আবাসিকরা থাকবেন, তার জন্য তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। এই রুমটা সাজানো নেই, এই রুমটাও কিন্তু ফাঁকা রয়েছে। আবাসিকরা আসলে বা ফোন করলে এনারা কিন্তু এই রুমটা সাজিয়ে দেবেন। বেশি পয়সা কিন্তু লাগবে না, অনেকটা কম খরচায় আপনারা কিন্তু এই বৃদ্ধাশ্রমে এসে থাকতে পারবেন। তো মোটামুটি ফাঁকা যে রুমগুলো ছিল আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, এবং দেখতে পাচ্ছেন। নমস্কার, আমার নাম অঙ্কিতা মণ্ডল। আমি বৃদ্ধাশ্রমের ওনারের মেয়ে। এখন আমি এখানে দেখাশোনা করছি। আচ্ছা, আপনাদের এই বৃদ্ধাশ্রমটি আমি দর্শকদের ঘুরিয়ে দেখালাম। অনেকগুলো রুমও ফাঁকা রয়েছে দেখলাম। হ্যাঁ। তো রুমের রেট গুলো আগে আমাদের দর্শকদের আপনি পরিষ্কার করে বলে দিন, কেমন কিভাবে আপনারা ভাগ করেছেন। সিঙ্গেল রুমে হচ্ছে 10,000 টাকা, আর দুজনের সাথে যদি শেয়ার করে থাকে তাহলে 7,500 টাকা। আর হচ্ছে কি যে যদি 4 জনের সাথে থাকতে চায় তাহলে সেটা 6,000 টাকা। মানে কম খরচায় এখানে কম খরচা থাকতে পারবে। কোনো ডিপোজিট মানি বা এরকম না, কোনো ডিপোজিট নেই, কোনো হিডেন চার্জ, না কোনো না, ব্যাপার? কিচ্ছু নেই। আচ্ছা, আপনাদের একটু ফোন নাম্বারটা একটু জানিয়ে দেবেন দর্শকদের। 9903804261। আর এখানে থাকার কি কোনো নিয়ম আছে, বয়সের ক্রাইটেরিয়া? না না, ওটা কোনো নিয়ম নেই। আচ্ছা, যাদের সুবিধা হবে, যারা থাকতে চাইবে তারাই তাই আপনারা ফোন করে এসে আপনাদের সঙ্গে থাকবে। তো আপনারা তো টাকা নিয়েই রাখবেন, হ্যাঁ। কম খরচা আমি মানছি, কিন্তু কেমন কি পরিষেবা দেবেন? পরিষেবা কি খারাপ দেবেন নাকি না কম না, পয়সা নিচ্ছেন বলে? কি না, পরিষেবা না। দেবেন আপনারা? আপনারা তো দেখলেই নিচে সবার কাছে কথা বলে। হুম। আর খাওয়া দাওয়া সব ঠিক আছে। কি ডাক্তার দেন একটু ভালো করে বলুন। খাওয়া দাওয়া হচ্ছে সকালে চা বিস্কিট হয়, টাইম দেন। 7টা থেকে 6টার মধ্যে চা বিস্কিট, 9টা থেকে 10টার মধ্যে টিফিন দেওয়া হয়। হচ্ছে কি যে লুচি তরকারি হয়, কোনোদিন ম্যাগি হয়, কোনোদিন ডালিয়া হয়, ইত্যাদি নানান রকমের জিনিস দেওয়া হয়। দুপুরবেলা হচ্ছে যে সোমবার দিন ধরুন ভাত, মাছ, ডাল, সবজি। দুপুরের খাবার হচ্ছে ভাত, ডাল, সবজি, মাছ, কোনো দিন ডিম দেওয়া হয়, মাংস দেওয়া হয়। সবজি আর ডালটা রোজই থাকে। রাতের খাবার হচ্ছে ভাত, ডাল, রুটি, তরকারি, এবার যে যেমন খেতে চায়। আর সন্ধ্যাবেলা কিছু দেন না আপনারা? হ্যাঁ, সন্ধ্যেবেলা চা বিস্কুট দেওয়া হয়। আর কারোর বাড়ি থেকে যদি টিফিন দিয়ে যায় সেটা দিয়ে দেওয়া হয়। আর এখানে যদি কেউ এখন আপনাদের ফোন করে, আপনারা আবাসিক রাখতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, রাখতে পারবেন। মানে এই ভিডিও দেখে যদি কেউ ফোন করে আপনারা আসতে রাখতে পারেন। এখানে যদি কারোর শরীর খারাপ হয় তাহলে আপনারা কি ব্যবস্থা নেন? দেখুন, 2 দিন অন্তর অন্তর ডাক্তার আসে এখানে। পাশের বাড়ি ডাক্তার আছে, এসে ঘুরে যায়। আর যদি খুব এমার্জেন্সি হয় তাহলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আছে, ফোন করে দেওয়া হয়, চলে আসে। আচ্ছা, এটা হলো শরীর খারাপের দিক মিটে গেল। ধরুন কারোর আয়া লাগবে বা কারোর এক্সট্রা আয়াও আছে, মানে সেরকম ব্যবস্থা আপনাদের আছে, তাই তো? মানে এখানে আবাসিকদের দেখাশোনার জন্য কতজন আছে এখন? এখন 2 জন আছে। একজন রান্না করছে দেখলাম, হ্যাঁ, আর আর একজন একজন দেখাশোনা করছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা নিজেরাই আসুন, এসে দেখে যান। যদি পছন্দ হয় তাহলেই থাকুন, অসুবিধা নেই। নমস্কার। তো বন্ধুরা, সোনারপুরের এই চিত্ত সন্ধ্যা বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে কিন্তু আপনাদের দিলাম। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন, রুমগুলো কেমন রয়েছে, এখানে কটা রুম ফাঁকা রয়েছে, কেমন কি খরচা হয়, যেমনটা দেখালাম অনেকটা কম খরচায় আপনারা কিন্তু এই বৃদ্ধাশ্রমে এসে থাকতে পারবেন। চারিদিকের পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। কোনো ডিপোজিট মানি লাগে না। তো আপনারা নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, তারপরেই কিন্তু থাকবেন, যেমনটা আমি আপনাদের আগে বলেছি। তো সমস্ত তথ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানার আপনাদের কোয়ারি থাকে তো বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। চিত্ত সন্ধ্যা বৃদ্ধাশ্রম সোনারপুর থেকে আমি জয়ন্ত, টাটা।